আমি তোর পথ চাই থাকবো বাজান। আমি গেলাম। জীবন চল বাজান। আম্মা আসো। মা আরে কই যাচ্ছ? আর বলো না, আসলে এই শ্যাম্পুটাতে না প্রচুর পরিমাণ চুল পড়তেছে, তাই ভাবলাম আর একটা অন্য শ্যাম্পু নিয়ে আসি। কি বলো? আচ্ছা যাই হোক, আমি এনে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর শোনো না, তোমাকে না একটা কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা আমি ঘুরে আসি। আরে শোনো না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে আপাতত আমরা এখানে আছি, এখানে আর কতদিন? হ্যাঁ, এতদিন যদি তুমি বাড়ির কাজটা ঠিকভাবে করতা তাহলে আমরা আমাদের বাড়িতে উঠে যাইতাম না? আর তাছাড়া গ্রামে তো তোমার সম্পত্তির কোনো অভাব নেই, অনেক সয় সম্পত্তি আছে। আমি তোমাকে একটা কথা বলি, তুমি এক কাজ করো, আম্মা এই বাড়িতে একা একা আছে তো আমারও খুব একটা ভালো লাগে না, তুমি আম্মাকে বরং গ্রামে পাঠিয়ে দাও। ওখানে ভাই আছে, ভাবি আছে, ওদের সঙ্গে থাকবে। নিজের বাড়িতে শান্তি অন্যরকম। আর হ্যাঁ, তোমার যে সয় সম্পত্তিগুলো আছে ওইগুলো বিক্রি করে দাও। আর আমাদের বাড়িটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আবার আম্মাকে নিয়ে আসবা, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো সেটাই হবে। আম্মাকে পাঠিয়ে দেবো, আর বাড়িটা কমপ্লিট হোক তারপরে আম্মাকে নিয়ে আসবো কিন্তু। হ্যাঁ, আর আমি তাহলে ছোটকে ফোন করি, আম্মাকে নিয়ে যাবে। আর হ্যাঁ, আমার একটা বন্ধু আসতেছে, তুমি রেডি থাকো, মানে ওকে আপ্যায়ন করতে হবে। আমি ঘুরে আসি। আচ্ছা, বন্ধু আসবে এটা আগে বলবা না? আগে বললে তো এতক্ষণ রান্না বান্না আমি কমপ্লিট করে রাখতে পারি, তুমিও না। আরে সমস্যা নেই, তুমি এখনই শুরু করো, আমি আসছি। আচ্ছা, দোকান থেকে তাড়াতাড়ি এসো। Okay. তাহলে আমি যাই। বাজারটা এত দেরি করে নিয়ে আসলো, যাই। যেহেতু বাড়িতে মেহমান আসবে, রান্নাটা করেই ফেলি। আম্মা, আম্মা, বড় ভাই বাইরে আসো। আরে জীবন, ভিতরে আয়। না, আমি ভিতরে যাব না, এদিকে আসো। আরে ভিতরে না গেলে কেমন হয়? বড় ভাই, আমি ভিতরে যেতে আসিনি, আমি আমার আম্মাকে নিতে আসছি। আমি বুঝতে পারছি আমার আম্মা তোমার কাছে বোঝা হয়ে গেছে। আসলে মা তো আমার কাছে থাকে না, তাই আমি মর্মটা বুঝি। সবসময় তোমার কাছে থাকে, তাই তুমি মর্মটা বুঝো না। আসলে মা যে কি সেটা একমাত্র আমি জানি, কারণ প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড আমি আমার মাকে স্মরণ করি। আর এখন তোমার কাছে থাকে, তোমার কাছে তাই আম্মাকে বোঝা মনে হচ্ছে। আসলে মা কি জানো, মা হচ্ছে একটা সন্তানের জান্নাত, যেটা আমি বুঝি। মায়ের ব্যথাটা কোথায় সেটা আমি জানি। আমি আসছি আমার মাকে নিতে, তাই আমি তোমার বাসায় ঢুকবো না, আমি আর মাকে নিয়ে এখনই এখান থেকে চলে যাব। আরে জীবন, তুই আসলে আমাকে ভুল বুঝতেছিস। আমার বাড়িটা কমপ্লিট হলে আমি মাকে আবার আমার কাছে নিয়ে আসবো। থাক ভাই, আমাকে বোঝাতে হবে না, যথেষ্ট পরিমাণে জ্ঞান আমার মধ্যে আছে। আর শোনো, তুমি তোমার এই সয় সম্পত্তি সব বেচবা না, তোমার সয় সম্পত্তি সব আমি নিয়ে নেব। তুমি যখন আমাকে রেজিস্ট্রি করে দিবা তখন আমি সকল টাকা দিয়ে তোমার সম্পত্তি আমি নিয়ে নেব। আর এখন আমি আমার বড় সম্পদ আমার মাকে নিতে আসছি, তাই তুমি আমার মাকে আমাকে বুঝিয়ে দাও, আমি আজকেই আমার জান্নাতকে নিয়ে যাব। এই নরকে আর আমি আমার মাকে কোনোদিনও থাকতে দেব না, আর কোনোদিন আসতেও দেব না। বাজান রে, তুই এসে ভালো করেছিস। আমি তোর সাথে চলে যাব, এই বাড়িতে আমি থাকতে চাইনি। বড় বেটা, তোকে একটা কথা কই। এই যে আমি যাচ্ছি, তুই যে আমাকে আনার কথা করছিস, না, তুই আমাকে আনতে যাসনি। আমি যে ছোট বেটার সাথে চলে যাচ্ছি, ওইটাই হলে আমার নিজের ভিটা, আমার বসত বাড়ি, আমার স্বামীর ভিটা। আমার ভাত বাকি জীবনটা আমি ওই ভিটাতে কাটাতে চাই। আমার না
এই ভাড়া বাড়ি অট্টালিকা কোনো কিছু দরকার নেই রে। অনেক সুখে শান্তি কাটাইছি তোর সাথে, এত সুখ আমার সয় না বাজান। সারা জীবন ভাঙা বাড়িত মাটির বাড়ির থেকে আমার অভ্যাস, হঠাৎ করে এত সুখ আমার শরীরে সচ্ছে না বেটারে। জীবন তুই আমাকে নিয়ে চল, আর একটা কথা কই তোরে দুইজনে, আমি মরার পরে তুই আমাকে তোর বাপের কবরের পাশে মাটিটা দিস, আর মরার আগ পর্যন্ত ওই ভিটাতেন যেন আমার কেউ কোনো জায়গায় নিয়ে না যেতে পারে। মা, তুমিও আমাকে ভুল বুঝলে। না রে বেটা, আমি ভুল বুঝবো কিসের জন্য? তুই তো আমার নারী সেরা ধন, তুই তো আমার প্রথম সন্তান, তুই আমার প্রথম মা হয়ে ডাকিছিস, তারপর কি আমি রাগ করে থাকতে পারি? কিন্তু জানিস, সন্তান ততদিনই আপন থাকে যতদিন সন্তানের ঘরে নতুন মানুষ না আসে। আজ তুই আমার নেই রে বাজার, তুই বৌমার হয়ে গেছিস। আমি চাইনি আমার জন্যে তোরে দাম্পত্য জীবনে অশান্তি লাগে থাকুক, তোরা সুখী হোক। আমার জন্যে ভাবিস না। জীবনের নুন আনতে পান্তা ফুরাইলেও আমি জানি জীবন আর বৌমা আমাকে ফেলবি না রে। একটা কথা কই বাজান, এই যে তুই বাপের ভিটা বেচে শহরে অট্টালিকা বানাচ্ছিস, কি জন্যে? তোর বউক সুখে রাখার জন্যে। জানিস বেটা, তোর বাপ খাইয়ে না খাইয়ে কষ্ট করে ওই ভিটাটা বানাইছিলি, আজ তুই সেই ভিটা বেচে দিচ্ছিস। আজ আমি তো কয়ে গেলাম, যেই বইয়ের কারণে এই ভিটা বাড়ি বেঁচে আসলো, একদিন তোর সেই বইয়ের জন্য তোর পথের ফকির হওয়া লাগবে। সেই দিন আমি এই দুই ভাত বাড়ায়ে দাঁড়াই থাকবো। সেই দিন তুই আমার কাছে আসিস, আমি তো ফেলবো না রে, আমি এই দুই হাত দিয়ে আমার বুকে জড়ায় ধরবো। আমি তোর পথছায় থাকবো বাজান। আমি গেলাম। জীবন চল বাজান। আম্মা, আসো। মা, আরে শোনো না, আমার কথাটা শোনো। তুমি তো তোমার মায়ের ভালো চাও, তাই না? তোমার মা বরং তোমার ভাইয়ের কাছে গেলে অনেক ভালো থাকবে। তুমি জানো তোমার মা ভালো থাকো। সব কান্নাকাটি বন্ধ করো, ভিতরে চলো। আরে আসো তো, আসো আসো। সুন্দর। এই জ্যাকি, জ্যাকি, আরে তুই আসছিস? আরে ভাই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে এই কাজ কামের জন্য ভাই সময় পাই না, বিধায় আসতে পারি না। অনেক কষ্ট করে সময় নিয়ে তারপরে আসছি। আরে তা তো সময় হবেই না, এখন টাকাওয়ালা হয়ে গেছিস না। আরে ভাই টাকা টাকা করিস না, টাকা বেশি বলে যন্ত্রণাটা বেশি। যার যত টাকা তার তত যন্ত্রণা। এখন ওই যন্ত্রণার কথা বাদ দিয়ে তোর বাড়িতে আসছি, 2টা দিন রিল্যাক্সে থাকবো। আচ্ছা ঠিক আছে, থাকবি, সমস্যা নেই। আর তুই না আরো খুশি হবি আমার বউকে দেখলে। ও হ্যাঁ, তোর বউকে তো আমি দেখিনি। কো ভাবি কই? এই সূচনা, এই কই গেলে? আরে আসছি। দেখো কে আসছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? ভাবি, যদি ভুল না করি। হ্যাঁ অবশ্যই। আরে ভাই, আপনার কথা শুনতে শুনতে আমার খুব ইচ্ছা ছিল কবে আপনাকে দেখব। অলরেডি অবশেষে দেখা হয়ে গেল। আপনার ভাই রাত দিন শুধু আপনার কথাই বলে। আসলে ভাবি হয়েছে কি, আমার এই বন্ধুটা একটু যা বলে একটু বাড়াবুড়া একটু বেশিই বলে। তো যাই হোক, আমরা অনেক কাছের ফ্রেন্ড, তো যে কারণে একটু আমার জন্য প্রশংসাটা বেশিই করে। আচ্ছা এখন কি দাঁড়িয়েই কথা বলবে? এই দেখো, আরে তুমিই তো বোকা।
তুমি কেন দাঁড় করে রাখছো? ভিতরে নিয়ে যাবে না? আচ্ছা ভিতরে যাব, তার আগে দুইজনের জন্য অল্প সামান্য আমি কিছু গিফট নিয়ে আসছি। তো গিফটটা যদি গ্রহণ করেন নিজেকে ধন্য মনে করব, প্লিজ। ভাই ভাই, এইগুলো আবার কি দরকার ছিল? আপনি আসছেন তাতে আমরা খুশি, শুধু শুধু টাকা পয়সা খরচ করে আমাদের জন্য গিফট কেন আসছেন? না 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 না, টাকা পয়সা খরচ না এখানে ভাবি, এটা আপনারা প্রাপ্ত। আর তাছাড়া আপনাকে প্রথম দেখলাম, আপনাকে যদি গিফট না দিই তাহলে কেমন দেখা যায়। ভাবি এটা হলো আপনার, আর ভাই মানে দোস্ত এটা তোর। বাহ, অনেক সুন্দর হয়েছে। তোমার বন্ধুর কিন্তু চয়েস আছে, প্রশংসা করতেই হবে। আরে আমার বন্ধু বলে কথা না। হুম, যাই হোক ভাই, শোনেন, আসছেন মিনিমাম 2 দিনের আগে কিন্তু যাইতে পারবেন না। না না, 2-1 দিন থাকবো। আচ্ছা ভিতরে আসো। আচ্ছা তুমি ভিতরে নিয়ে আসো ভাইকে। হ্যাঁ আসো। ভাবি আরে ভাই, আপনি এখানে? আপনাকে দেখে আসলে ঘরে আর বসে থাকতে পারলাম না, যে একা একা কি করব, তাই আপনাকে দেখার জন্য ছুটে আসলাম। কি যে বলেন না ভাই, আমাকে দেখার আবার কি আছে? আমি কি দেখতে অনেক সুন্দরী নাকি? আসলে গোলাপ কিন্তু নিজেও জানে না যে ও এত সুন্দর, আর মানুষের কাছে এতটা ওর চাহিদা, তা কি জানেন? ঠিক তেমনই আপনি নিজেও জানেন না যে আপনি কতটা সুন্দর। বুঝতে পারছি, আপনি একটু বেশি প্রশংসা করছেন। আমি যদি সুন্দরী হইতাম তাহলে কি আপনার ভাই আমাদের থেকে মুখ ফিরে থাকতে পারতো? তার তো সারাক্ষণ শুধু কাজ আর কাজ, আমার দিকে মুখ ফেরানোর সময় কি আছে? আমি কি করলাম না করলাম কোনো খোঁজ খবর রাখে? আসলে হয়েছে কি, মানুষের টাকাই সব। ও টাকা একটু কম ইনকাম করে, বেশি ইনকাম টাকা করার জন্য আপনার দিকে সময় দেয় না, এটা ওর ভুল। আর আমাকে দেখেন, আমার অনেক টাকা, আমার টাকা দরকার নাই, আমার বউ দরকার, কিন্তু আমার বউ অসুস্থ। তার পিছে আমি যতই সময় দিতে চাই, সে আমার পিছে সময় দিতে পারে না। আমার মতন অভাগা আর কয়জন আছে বলেন? যদি সুন্দর আমার বউটা হতো, আমার বউটা যদি সুস্থ হতো, তাহলে আমার না কতটা ভালো লাগতো কন। ভাই কি আর বলবো, সবই কপাল। মানুষ যা চাইতো তা পায় না। এই যে দেখেন না, আমি শুধুমাত্র একটু সময় চাই, কিন্তু ওই মানুষটা আমাকে সময় দেয় না, আমার সঙ্গে ভালো করে কথা বলে না, কোথাও ঘুরতে নিয়ে যায় না। এইদিকে আপনিও আমার মতো চান, কিন্তু আপনার বউ সেটা দেয় না। আসলে কথায় আছে না, যে চা চায় তা পায় না। যদি আপনি আমার বড় হইতেন না, তাহলে আমার জীবনটা অনেক সুখের হতো, কিন্তু আপনি তারা আমার ভাগ্যে নেই ভাই। ভাবি আপনি চাইলেই কিন্তু পারেন। চাইলে পারি মানে বুঝলাম না। না মানে আপনি যদি চান, আপনি আমার হাতটা ধরতে পারেন, আমি অবশ্য ফালাবো না। কি বলতেছেন এসব? ফাজলামি করতেছেন না? সিরিয়াস বলতেছি, আপনার লাইফে যা যা দরকার আমি সব কিছু করে দেব। মানে সত্যিকারের কথা বলতে, আমি না এখানে একটা জিনিস ছেলের সাথে সাথে পাই না। 7 দিন ধরে বলতে হয় এই জিনিসটা নিয়ে আসো, আনবো। আমার দিকে না তার খেয়ালই নেই। যদি আপনার মতো একটা মানুষ পাইতাম তাহলে তো কোনো কথাই হতো না। ব্যাংকের কার্ড অলরেডি দিয়ে রাখলাম, যখন যা খুশি। আচ্ছা তাহলে বলছি কি, শুভ কাজে আর দেরি কেন? এক কাজ করেন, আপনি একটু সামনে আগে যায় দাঁড়ান, আমি ব্যাগটা নিয়ে আসতেছি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি আপনি আসেন। আচ্ছা চল। তাড়াতাড়ি আসো, দেরি আরে করো না। যাচ্ছি, তার কত তাড়াতাড়ি যাব? আরে দাঁড়াও না, আরে শোনো, আরে ব্যাগটা নিয়ে পারতেছি না, ধর তো। কি? আরে ব্যাগটা ধরো, আমি তখন থেকে একা একা টানতেছি, তুমি দেখতেছো না? এই ব্যাগ আমি নিব? তুমি কি পাগল? যে ব্যাগ নিতে হবে আর তোমাকে এই ব্যাগ কে নিয়ে আসতে বললো? এই ব্যাগের তো দরকার নাই, তুমি কেন এই ব্যাগ নিয়ে আসলা? দেখো, আমি তো তোমাকে বললাম আমি আসি, আর ব্যাগ না নিলে পরে ভিতরে তো কাপড় চোপড় আছে, ওখানে যায় আমি কি করব? হঠাৎ করে তো সব কাপড় চোপড় পেয়ে যাবো না। এখনই তুমি আমার ব্যাগটা নিতে চাচ্ছ না, তাহলে পরে কি করবা? আরে পাগল, তুমি তো বুঝতে চাও না। ওখানে যাওয়ার পরে তুমি মার্কেটে ঢুকবা, ঢুকে তোমার মন মতন যা দরকার তুমি কেনাকাটা করবা, আর এই পুরাতন জিনিসপাতি নিয়ে যা তুমি ওখানে, মানে তোমার রুচিটাই না একদম খারাপ। তা না হলে যেখানে তোমার কাছে আমি ব্যাংকের ক্রেডিট কার্ড সব কিছু দিছি, তুমি মার্কেটে যা তুমি অনায়াসে মার্কেট করতে পারবা, যত টাকা লাগে তত টাকা খরচ করে তুমি জামা কাপড় তোমার যা প্রয়োজন তাই নিবা তুমি। আর তুমি কি বলতেছো, এই পুরাতন কাপড়গুলো আমাকে টেনে নিয়ে চাইতে বলতেছো না?
আরে শুনো না, আমি না বিষয়টা ওইভাবে ভাবিনি। আমি ভাবলাম আপাতত জন্য কিছু নিয়ে যায়। কিন্তু তুমি যে এত চিন্তা ভাবনা করছো এটাকে বুঝতে পারছি। আচ্ছা যাও, এই ব্যাগটা আর নিব না, ওখানে যে নিজে শপিং করে নেবো তোমার সাথে। হ্যাঁ চলো। যাক, এত হানে তোমার মাথায় বুদ্ধি হয়েছে। তাহলে আরে শোনো, এক কাজ করি, ব্যাগটা রাস্তার মাঝখানে ফেলে রাখা কেমন হয় না? তুই ব্যাগটা নিয়ে ওখানে রেখে আসো। হ্যাঁ, আরে যাও তাড়াতাড়ি রেখে আসো। চলো এখন আমরা যাই। চলো তাড়াতাড়ি। এই যে কি ভাই, দাঁড়ান ভাই। কি অবস্থা ভাই, ভালো হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই যে ভাবি ব্যাগটা রাইকে কার সাথে জন্য চলে গেছে। মানে ওই দেখেন ব্যাগ রেখে গেছে। ব্যাগ রেখে? আবার আপনার বাড়িতে যে আপনার বন্ধু আসছিল না কাল, হ্যাঁ, সেই বন্ধুর সাথে চলে গেছে। আরে না, কি বলতে স্যার? আপনি যে ব্যাগ দেখেন, আপনার ব্যাগটা দেখেন নাকি? আচ্ছা দেখি তো। ঠিক আছে। আরে এ তো সব দেখছি আমার বউয়েরই পোশাক। তাহলে কি আমার বউ আমার বন্ধুর সাথে চলে গেল? হায় রে নারী, নারী কি ছলনাময়ী! হায় রে, এই পোশাক কেনার সময়ও বলেছিল এই পোশাকের চেয়ে তুমি না অনেক সুন্দর, কিন্তু আজ সেই মানুষটাকে ফেলে আমার বন্ধুর হাত ধরে চলে গেল। তাহলে কি এতদিন আমার সঙ্গে ছলনা করেছে, আমার জীবনটাকে নিয়ে খেলেছে? আমি এই কলঙ্ক নিয়ে কিভাবে বসবাস করব? আমি এই সমাজে মুখ দেখাবো কি করে? আমি এগুলো নিয়ে বাড়িতে যাই। মিথ্যেও তো হতে পারে। আমি দেখি। ভাই থাকেন। আচ্ছা ভাই, আচ্ছা। সূচনা, সূচনা, এই সূচনা, 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 কোথায় তুমি? কোথায় সূচনা? তাহলে কি ওই ভাই যেটা বললো সেটাই সত্য? সূচনা চলে গেছে আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে চলে গেল আমার বন্ধুর হাত ধরে। তাহলে আমি এখন এই বাড়িতে একা কি করব? তার চেয়ে বরং আমি গ্রামের বাড়িতে চলে যাই। ওখানে আমার মা আছে, ছোট ভাই আছে। আমি যেখানে সূচনা নেই সেখানে আমি থেকে কি করব? সব কিছু থাক, আমার এসব দিয়ে কি হবে? আমি আমার মায়ের কাছে চলে যাব। মা, 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 জীবন, আমি চলে আসছি। আমি একবারে চলে আসছি। জানিস ভাই, তোর ভাবি আমারই এক বন্ধুর সাথে চলে গেছে। আমার ওদিকে কিচ্ছু দরকার নেই। আমি না তোদের সাথে থাকবো, আমার মায়ের সাথে থাকবো। আমি ওই কাল নাগিনীকে বিশ্বাস করে কাল নাগিনীর কথা মতো মাকে তোর কাছে দিয়ে দিয়েছিলাম। ভাই, মা কই? আমি মায়ের সঙ্গে দেখা করবো। মা আমাকে ক্ষমা করবে না? তুই ভাই, তুই আমাকে ক্ষমা করবি না ভাই? তুই আমার ছোট ভাই। মা, মা আর এই দুনিয়াতে নাই। জীবন,
জীবন মা না, এই বুকের মধ্যে অনেক কষ্ট নিয়ে মারা গেছে। মারা গেছে মানে? তুই কি বলছিস এসব? তুই কি বলছিস? হ্যাঁ, আমি সব সত্যি বলছি। আমি যেদিন তোমার বাসা থেকে মাকে নিয়ে আসি, মা না ঠিক মতো খাইতো না, ঠিক মতো ঘুমাইতো না, শুধু একটা কথাই বলতো, জ্যাকিকে ছাড়া আমার ভালো লাগে না, আমি ওর কাছে থাকতে চাই। তোমার শোকে শোকে মা ধুকে ধুকে এই দুনিয়ার মায়া ত্যাগ করছে ভাই। আম্মা না এই বুকে অনেক কষ্ট নিয়ে মারা গেছে, সেটা আমি তোমাকে বোঝাইতে পারবো না। আসলে মা যে কতটা মূল্যবান একটা সন্তানের কাছে, সেই সন্তান কখনো বুঝতে পারে না যতক্ষণ তার কাছে তার মা থাকে। কখন বুঝতে পারে জানো? যখন তার মা এই দুনিয়ার মায়া ত্যাগ করে ওই পরপারে চলে যায়। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সেকেন্ড মা শুধু তোমাকে নিয়েই ভাবতো। আমি যে তার সন্তান, আমার দিকে কখনো কোনোদিন সেভাবে খেয়াল রাখেনি। শুধুমাত্র একটা কথাই বলতো, আমার জ্যাকি কেমন আছে, সুখে আছে তো, আমার জ্যাকি খাইছে কিনা, ঠিক মতো ঘুমায় কিনা, সারাক্ষণ তোমার কথা বলতো। আমি তার ছোট সন্তান হলেও কোনোদিন তার মনে জায়গা করে নিতে পারিনি ভাই, যতটা জায়গা তুমি আমার মায়ের মধ্যে করে নিয়েছিলা। আসলে মা হচ্ছে জান্নাত, প্রতিটি সন্তানের ছায়া। সেটা তখন একটা সন্তান বুঝতে পারে যখন তার মা তার কাছে থাকে, তখন বুঝতে পারে না ভাই। আজকে কেন তুমি এখানে আসছো? আমি নিজের ইচ্ছায় তোমাকে বলিনি যে আম্মা মারা গেছে, কারণ এটা তোমার প্রাপ্য। তুমি মায়ের সাথে যেটা করেছো না, তোমার সাথে এইটাই হওয়া উচিত। তুমি কিভাবে মায়ের মরা মুখ দেখবে? হ্যাঁ, যেই মাকে তুমি দিনের পর দিন অপমান করছো, অবহেলা করছো, যেই বইয়ের কারণে তুমি মাকে আর বাসা থেকে বের করে দিয়েছো, আজ কেন আসছো? হ্যাঁ, আজ কেন আসছো বলো? কোন অধিকারে আসছো তুমি? না, তোমার তো কোনো অধিকার নেই। আমার মাকে মা বলার অধিকার তোমার নেই, তুমি সেই অধিকার হারিয়ে ফেলেছো। একমাত্র আমি কতটা কষ্ট পেয়েছি আমার মা মারা যাওয়ার পর, তোমাকে আমি বলে বোঝাতে পারবো না ভাই, বলে বোঝাতে পারবো না। তুমি চলে যাও, আমি তোমার মুখ দেখতে চাই না ভাইয়া, তুমি চলে যাও, তুমি এই বাসা থেকে চলে যাও। আর কোনোদিন তুমি এই বাসায় আসবা না, আর কোনোদিন তুমি বলবা না আমি তোমার কাছে থাকতে চাই, তোমার সাথে থাকতে চাই, কোনোদিন বলবা না ভাইয়া, তুমি চলে যাও। আমি কিছু করার আগে তুমি এখান থেকে চলে যাও। জীবন, তুই ঠিকই বলেছিস, আমার এখানে আসার কোনো অধিকার নেই। আমি আসলে সেই ভুল করেছি, এটা আমার পাওনা ছিল, কিন্তু আমার মা না কি বলে আসছিল জানিস? যে আমি আসলে আমাকে দেখে নিবে, আমাকে বুকে নেবে, হাত পেতে বলেছিল আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব। আমার মা কোথায় আছে? আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব, মা আমি মায়ের কাছে